আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার জমিনে যদি তুমি ভালো মানুষের সঙ্গে চলাফেরা করো, যদি তুমি ভালো মানুষের সঙ্গে উঠা বসা করো, যদি তুমি ভালো মানুষের সাহবতে থাকো, ভালো মানুষের সাহবত নিয়ে জিন্দেগি চালাও, কাল কঠিন কিয়ামতের হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালো মানুষের সাথে তোমার হাসর নাসর করব। আর যদি দুনিয়ার জমিনে তুমি খারাপ মানুষের সঙ্গে চলো, তুমি যদি দুনিয়ার জমিনে খারাপ মানুষের সঙ্গে উঠা বসা করো, তুমি যদি দুনিয়ার জমিনে খারাপ মানুষের সাথে চলাফেরা করো, সব কিছু খারাপ মানুষের সঙ্গে হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের হাসরের ময়দানে ওই খারাপ মানুষের সাথে তোমাকে উঠাইব না। নাউজুবিল্লাহ। সেজন্য দুনিয়ার জমিনে বন্ধু কাকে বানাইবেন? আজকে অনেকে চিন্তা করেন, আমি কাকে বন্ধু বানাইব? আমি কি মসজিদের ইমাম সাহেবকে বন্ধু বানাইব? আমি কি মসজিদের মুয়াজ্জিনকে বন্ধু বানাইব? নাকি আমি দুনিয়ার জমিনে মদখোর, ঘুষখোর, জুয়াখোর, বেনামাজি, বেআমলা, বেআখলাকওয়ালা, চরিত্রহীনের সাথে বন্ধুত্ব করব? আমি কি ইহুদি বিধর্মীর সাথে বন্ধুত্ব করব? নাকি হক্কানি আলেমদের সাথে বন্ধুত্ব করব? ও মুসলমান, ভালো বন্ধুর কি পরিচয় শেয়াল করে শুনুন। ভালো মানুষের কি গুণ ভালো করে শুনুন। আমার আপনার নবী, দু জাহানের বাদশাহ, সরকারি কুল কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় একজনের নাম ছিল সাহাবী, যার নাম ছিল উকবা, যার নাম ছিল উকবা। ও মুসলমান বাবাজিরা, আমার খেয়াল করে শুনুন, উকবা ছিল বিধর্মী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় ওই উকবা একজন বিধর্মী ছিল। উকবা ছিল বড় ব্যবসায়ী, বড় ধনাঢ্য একজন ব্যবসায়ী ছিল উকবা। প্রতি বছরের নেই ব্যবসা করেন, কিন্তু এক বছর তার ব্যবসার মধ্যে ভালো ফলন হলো, ব্যবসার মধ্যে ভালো লাভ হলো, ব্যবসার মধ্যে বেশি টাকা পয়সা আয় হলো, ব্যবসা কইরা অনেক টাকা লাভবান হয়েছে। যখন নাকি তিনি অনেক টাকা লাভবান হয়েছে, ওই উকবা চিন্তা করলো, আমার যেই হতো এই বছর বেশি টাকা লাভ হয়েছে, আমার যেই হতো এই বছরে বেশি টাকা আয় হয়েছে, বেশি টাকা আমি কামাইতে পারছি, সেজন্য মক্কা নগরীর সবচাইতে ভালো যেই মানুষটা, মক্কা নগরীর মধ্যে সবচাইতে যেই উত্তম চরিত্রবান মানুষটা, সেই মানুষটাকে আমি আমার ঘরের মধ্যে মেহমানদারি করাইব। উকবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার এক সাহাবী ছিল, ইহুদি, তার নাম ছিল উকবা। সে ব্যবসা করত, প্রতি বছরের নেই ব্যবসা, এই বছর একটু লাভ বেশি হয়েছে, অনেক টাকা আয় করলো। তো উকবা চিন্তা করলো, আমার ব্যবসার যেহেতু এই বছর বেশি টাকা আয় হয়েছে, বেশি টাকা লাভ হয়েছে, আমি মক্কা নগরীর ধনী যেই লোকটা, মক্কা নগরীর মধ্যে চরিত্রবান যে লোকটা, শ্রেষ্ঠতম যেই লোকটা, সেই লোকটাকে আমি একদিন আমার ঘরের মধ্যে কি করব, আগে আগে বসে মেহমানদারি করবে, দাওয়াত করে খাওয়াবে। আমি আমার ঘরের মধ্যে মেহমানদারি করব, দাওয়াত করে খাওয়াবো। তিনি চিন্তা করলেন। তো মক্কা নগরের মধ্যে দেখলেন যে আমার আপনার নবী, দু জাহানের বাদশাহ, সরকারি কুল কায়নাত, রাহমাতুল লিল আলামিন, আমার আপনার নবীর চাইতে উত্তম চরিত্রবান মানুষ, আমার আপনার নবীর চাইতে উত্তম চরিত্র আখলাকওয়ালা মানুষ, ভালো মানুষ, জ্ঞানী মানুষ, গুণী মানুষ মক্কা নগরীর মধ্যে আর কেহ নাই। সুবহানাল্লাহ। মক্কা নগরীর মধ্যে কি আমার আপনার নবীর চাইতে ভালো মানুষ, উত্তম মানুষ আর কেউ আছে? আর কেউ নাই। তো উকবা চিন্তা করলো, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যেহেতু মক্কার মধ্যে সবচাইতে ভালো মানুষ, উত্তম মানুষ, জ্ঞানী মানুষ, গুণী মানুষ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার ঘরের মধ্যে মেহমানদারি করাইব, দাওয়াত দিয়ে খাওয়াইব। যেই কথা সেই কাজ। উকবা পরের দিন আমার আপনার নবী, দু জাহানের বাদশাহ, রাহমাতুল লিল আলামিনের মজমায় চলে আসলেন। চলে আসার পর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার এই বছর ব্যবসার মধ্যে বড় লাভ হয়েছে, বড় ফলন হয়েছে, আমার ব্যবসার মধ্যে আমি বড় বেশি টাকা আয় করতে পেরেছি, সেই জন্য আমি নিয়ত করেছি, আমি আমার এই ব্যবসার আয়ের টাকা দিয়ে আমি মক্কা নগরীর মধ্যে সবচাইতে যিনি উত্তম চরিত্রবান মানুষ, সবচাইতে যিনি আখলাকওয়ালা মানুষ, সবচাইতে যিনি
উত্তম চরিত্রবানের অধিকারী, আমি তাকে দাওয়াত করে আমার ঘরের মধ্যে খাওয়াবো। ও নবীজি, আমি চিন্তা করে দেখলাম, আমি যাচাই করে দেখলাম, আমি বাছাই করে দেখলাম, বিচাইরা দেখলাম, আপনার চাইতে মক্কা নগরের মধ্যে উত্তম চরিত্রবান, উত্তম আখলাকওয়ালা, উত্তম ফরহেজগারওয়ালা দ্বিতীয় আর কোনো মানুষ হতে পারে না। সেজন্য আমি আপনাকে আমার ঘরে একদিন দাওয়াত করে খাওয়াইব। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, উকবা, তুমি যেহেতু এই বছর অধিক পরিমাণে টাকায় করতে পেরেছো, লাভ করতে পেরেছো, সেজন্য আমাকে দাওয়াত করেছো। শুধু আমি একা যাব না, আমাকে দাওয়াত একা করলে হবে না, আমাদের সাহাবায়ে কেরাম, আমার সঙ্গীদেরকে দাওয়াত করতে হবে। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ঠিক আছে, আপনি সহ আপনার সাথী সঙ্গী সকল সাহাবীদেরকে নিয়ে আমার বাড়িতে রওনা হইবেন। সুবহানাল্লাহ। তো যখন দাওয়াত দিল, পরের দিন ওই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উকবার বাড়িতে হাজির হইল। হাজির হওয়ার পর উকবার বাড়িতে যখন বসলো, খানা সকলের সামনে খানা দিল, সকলে খানা খাইবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকপাটা নিয়ে মুখে নেবেন, এমত অবস্থায় জেহানের মধ্যে ঢুকছে। আরে সে তো ইহুদি, মানে আল্লাহ নবীর জেহান থেকে যখন দাওয়াত দিত, ওই নবীজির জাহান থেকে সে যে ইহুদি, এই কথাটা নবীজির জাহান থেকে আল্লাহ উঠাই নিছে। কিন্তু যখন তার ঘরের মধ্যে খানা খাইবেন, লুকমা দিবেন, এমত অবস্থায় নবীজিকে আবার দেন ফিরিয়ে দিছে। নবী চিন্তা করেন, নারী সে তো ইহুদি, তার ঘর তো আমি রসুল হয়ে খানা খাইতে পারি না, আমি রসুল হয়ে বেদিনের ঘরে, কাফেরের ঘরে, ইহুদের ঘরে কি খানা খাইতে পারি না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানা খাইলেন না, সাহাবীরা খাইলেন। অনেক আরেকটা ঘটনা, যে বিশেষ করে ওমরে তৎকালীন জমানায় মক্কা নগরের মধ্যে একটা প্রভাব চালু আছিল। কি প্রভাব? যে আমার আপনার বাড়িতে একজন দাওয়াতির লোক আসছে, সে আমার বাড়ি আপনার বাড়ি থেকে দাওয়াত না খায়া, মানে খানা না খায়া চলে গেছে। ওর চাইতে বড় লজ্জাজনক, ওর চাইতে বড় অপমানজনক মক্কা নগরে আর কি হতে পারে? হ্যাঁ, তোমার বাড়ি থেকে একজন মুসাফির, একজন মানুষ না খায়া চলে যেতে পারে, তোমার মতন খারাপ লোক মক্কা নগরী তার কেউ হতে পারে না। তৎকালীন জমানায় ওইটার চলন ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না, আমি তো তোমার ঘরে খানা খাইতে পারবো, তুমি তো ইহুদি, তুমি তো কাফের, তুমি তো বিধর্মী, তুমি বিধর্মী হয়ে আমি নবী তোমার ঘরে খানা খাইতে পারি না। একটা শর্ত খানা খাইতে পারি, তুমি যদি ঈমান আনো, আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, ইসলাম ধর্ম গ্রহণ করো, আমি তোমার ঘরের মধ্যে খানা খাইতে পারি। তো হ্যাঁ, ওদের বিপদ হয়ে গেছে, উকবাও তো বিপদ হয়ে গেছে, সর্বনাশ, অন্ধবর্ষী বিপদ। ওন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার ঘর থেকে না খায় চলে যায়, যদি চলে যায় মক্কা নগরীর মানুষকে দেহ, এর মতন লজ্জাজনক, এর মতো বেহায়া আর কি হতে পারে যে তার ঘর থেকে মেহমান না খেয়ে চলে যায়? তো বিপদ ভরে সে বলতেছে, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে যাও, আমি হাতটা বাড়ায় দিলাম, আমাকে কালিমা পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকবা কালিমা পড়ে নিলেন। উকবা কালিমা পড়া নেওয়ার পর উকবা যখন সাহাবী হয়ে গেল, উকবা আল্লাহকে বিশ্বাস করে ফেললো, নবীর উপরে ঈমান আনলো, ইসলামের ছায়া তোলা আসলো। সে যখন ঈমানদার হয়ে গেল, সে যখন মুমিন হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতে, শুনো বারে, আমার আর কোনো সমস্যা নাই, আমার আর কোনো সমস্যা নাই। তুমি যেহেতু আল্লাহর উপর ঈমান আনছো, তুমি যেহেতু আমার উপর ঈমান আনছো, তুমি যেহেতু ইসলামের ছায়া তোলে চলে আসলো, আমার আর কোনো অভিযোগ নাই, আমি তোমার ঘরে খানা খাইলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উকবার ঘরে খানা খাইলেন। বলেন সুবহানাল্লাহ। উকবার ঘরে খানা খাইলেন। খানা খাওয়ার পর সাহাবী কেরামদেরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। চলে যাওয়ার পর উকবা যে কালিমা পড়ছে, মক্কা নগরী একটা ধনাঢ্য ব্যবসায়ী, যে কালিমা পড়ছে, হারা মক্কা নগরী ছুটে গেছে, মিডিয়া সরাই দিচ্ছে। সেই সময় এই মিডিয়া আসতো না, ওয়াজ গজল যে রেকর্ড করে এমন তো মিডিয়া আসতো না। সেই সময় আসতো মুখ মিডিয়া সব মক্কা নগরী অলিতে গলিতে সরাই দিছে। এই সর্বনাশ দেখছো নি? উকবা বলে মুহাম্মদের কালিমা ফিরা ইসলাম ধর্ম গ্রহণ করছে। তোমরা তো জানো নি মুহাম্মদ ইসলাম ধর্ম গ্রহণ করে লাইছে। মুহাম্মদ তো আরে উকবা তো মুহাম্মদের কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে লাইছে। তোমরা কি টের পাইছো?
মক্কা নগরীর অলিতে গলিতে সব জায়গায় এই কথা ছড়াই দিছে মুখ মিডিয়া। এই কথা শোনার পর উকবার যত বন্ধু মহল আছে সব বন্ধুরা আসছে আয়াকে দুস্থ কামটা করলি কি, একসাথে চাঁদাবাজি, এক লগে বেবিচার, এক লগে অন্যায়, এক লগে জেনা, সব কিছু এক লগে করি, আকাম কুকাম যা আছে সব দুস্থ তরলে করি। বতল যদি আমি একটা হাই তোরা একটা দিয়ে হাই, তুই কামটা করলে তুই কি আমরা না জানাই তুই কালিমা ফেরা ইসলাম ধর্ম কোট করলে না না এটা আমি মাইনা নিতে পারি না, না তোরা আমরা বন্ধু মহল থেকে ত্যাগ করলাম। এই কথা বলার পর উকবা ডাক দিয়ে বলতেছেন, বন্ধু তোরা যদি আমাকে তোদের বন্ধু মহল থেকে ত্যাগ করে দেস, তোরা যদি আমাকে তোদের বন্ধু মহল থেকে বিদায় করে দেস, আমি কার সাথে চলবো, কার সাথে বাটপারি করব, কার সাথে চিটার বাড়িজি করবো, চাঁদাবাজি করবো, টেন্ডারবাজি করবো, মদ খাইবো, গাঁজা খাইবো, কার সাথে জানাবা বিচার করবো, তোরা যদি আমাকে বন্ধু মহল থেকে বাইরে করে দেস, না 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 আমাকে তোরা তোদের বন্ধু মহল থেকে বের করিস না। আমি যদিও মুহাম্মদের কালিমা পড়েছি, আমি তো ইয়াকিন দ্বারা পড়েছি না, আমি তো মুহাম্মদের কালিমা পলিটিক্সের কালিমা পড়েছি, নাউজুবিল্লাহ। আমি তো বিপদ থেকে বাঁচানোর লেগে না পড়ছি। ওন যদি মোহাম্মদ আমার ঘর থেকে না হায়া চলে যা, আমার মতো অপমানজনক লজ্জাজনক মক্কা নগরীর মধ্যে আর কেউ কি হতে পারে না, কথা বুঝতেছি না, হতে পারে না। সেজন্য না আমি কালিমা পড়ছি, আমি তো বিপদ থেকে না বাঁচার জন্য কালিমা পড়ছি। আমি তো একিন দ্বারায় কালিমা পড়ি নাই, আমি তো তার কালিমা মুখের উপর দিয়ে ছাড়িয়ে দিছি। এই কথা বলার পর একটা বন্ধু ছিল যিনি বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনিব ছিলেন, বদমাশ ছিলেন, উমাইয়া বিন খালফ। উমাইয়া বিন খালফকে রাখ দিয়ে বলতেছেন, দোস্ত তুই যে মুহাম্মদের কালিমা পলিটিক্সে বসছস, এটা আমরা বুঝছি কেমনে? তুই অক্ষর না কইছ মুয়া পড়ছ, কি কথা আমরা বুঝছি কেমনে বুঝাম? তুই যদি গ্রহণ করিস খনা না। উকবা ডাক দিয়ে বলতেছেন, উকবা উমাইয়া বিন খালফ ডাক দিয়ে বলতেছেন, উকবা তুমি যে মুহাম্মদের কালিমা পড়েছো, তুমি যে বলতেছো মুহাম্মদের কালিমা তুমি বিপদ থেকে বাঁচার জন্য পড়েছো, আমরা সেটা কিভাবে বুঝবো? তুমি মুহাম্মদের কালিমা মুহাম্মদকে ফিরে সরাইয়া দিবা। উকবা ডাক দিয়ে বলতেছেন, দোস্ত রে সমস্যা নাই, আমি আগামীকালকে চলে গিয়ে মুহাম্মদের কালিমা মুহাম্মদকে ফিরিয়ে দিব। এই কথা বলার পর বদমাশ ওই উমাইয়া বিন খালফ ডাক দিয়ে বলতেছেন, উকবা রে মুহাম্মদের কালিমা শুধু মুখে ফিরাই দিলে হবে না, মুহাম্মদের কালিমা শুধু মুখে বলে দিলে হবে না, তুই আগামীকাল আমাদের সকল বন্ধু মহলকে নিয়ে মুহাম্মদের দরবারে যাবি। মুহাম্মদের দরবারে যাওয়ার পরে মুহাম্মদের কালিমা মুহাম্মদকে ফিরিয়ে দিবি, আর তোর মুখ দ্বারা মুহাম্মদের চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করবি। নাউজুবিল্লাহ। যেমন কথা যেমন কাজ। পরের দিন যখন হয়ে গেল, উকবা তার সকল সঙ্গী সাথীদেরকে নিয়ে, তার সকল বন্ধু বান্ধবদেরকে নিয়ে, দুস্থ মহলদেরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজমাই রওনা হয়ে গেলেন, দরবারে চলে গেলেন। যখন নাকি উকবা তার বন্ধু মহল লইয়া নবীজির সোহবতে আসতেছেন, নবী দূর থেকে দেখতেছেন উকবা তার সঙ্গী সাথীদেরকে নিয়ে, তার বন্ধু মহলদেরকে নিয়ে ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসতেছে। আমার কথা বুঝতেছেন নি? আগে বসেন, খেয়াল করে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, ফাঁকা জায়গাটা পূরণ করে। উকবা তার বন্ধুকে নিয়ে, সকল সঙ্গী সাথীদেরকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। হাজির হওয়া যখন আসতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে দেখতেছেন উকবা তার বস্তুদেরকে নিয়ে, তার সঙ্গীদেরকে নিয়ে আমার কাছে আসতেছেন। আগে বসে। আমার মনে হয় গতকালকে সে গোপনে কালিমা পড়েছে, সে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমার মনে হয় তার সঙ্গী সাথীদেরকে, তার বন্ধুদেরকে নিয়ে প্রকাশ্যে কালিমা গ্রহণ করার জন্য, প্রকাশ্যে আল্লাহকে বিশ্বাস করার জন্য, প্রকাশ্যে ইসলামের ছায়া তোলার জন্য আমার দরবার আসতেছে। নবীজি বড় খুশি। আরে মুহাম্মদ, উকবা মনে হয় তার বন্ধুদেরকে নিয়ে আমার কাছে আসতেছে। সে যেহেতু গতকালকে তার ঘরের মধ্যে কালিমা পড়ছে, সারা তো দেখছে না, সেজন্য তার বন্ধুদেরকে নিয়ে আমার কাছে আসতেছে কালিমা প্রকাশ্যে গ্রহণ করার জন্য। নবী বড় খুশি হইয়া উকবার কাছাকাছি চলে গেলেন, উকবাকে গ্রহণ করবেন। যখন না উকবার কাছাকাছি আমার আপনার নবী দু জাহানের বাদশা
রাহমাতুল লিল আলামিন নবীজি ওই উকবার কাছে যখন চইলা গেলেন, উকবার সামনাসামনি হওয়ার পরে উকবার সামনাসামনি আমার আপনার নবী দু জাহানের বাদশা উকবার সামনে যখন চইলা গেলেন, সামনে যাওয়ার পরে উকবা আমার আপনার নবী দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন নবী সুন্দর এই নুরানি চেহারা মুবারকের মধ্যে থুতু নিক্ষেপ করে বলতেছেন, এ মুহাম্মদ, আমি যে গতকালকে তোমার কালিমা গ্রহণ করেছিলাম, তোমার কালিমা আমি তোমাকে ফিরিয়ে দিলাম। এই কথা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করেছে। নাউজুবিল্লাহ। কত বড় বদমাইশ! নবীজি কাছে এসে কালিমা ফিরিয়ে দেয়া নিজের জবান দ্বারা মুখ দিয়ে থুতু নিক্ষেপ করছে নবীজির চেহারা, নুরানি চেহারার মধ্যে। যেই রসুলের চেহারা দেখা শত শত কাফের মুসলমান হয়ে গেছে, শত শত সাহাবী খোদার জ্বালা খোদা নিবারণ হয়ে গেছে যেই চেহারা দেখা, সেই চেহারার মধ্যে এই নাফরমান থুতু নিক্ষেপ করছে। যখন নাকি থুতু নিক্ষেপ করলাম, থুতু নিক্ষেপ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে টপ গপ করে জমিনের মধ্যে পানি নিক্ষেপ হইতেছে, আর মনে মনে দুঃখ বলতেছে, উকবারে, গতকালকে তোকে কালিমা পড়াই দিয়েছিলাম, গতকালকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমা তোকে পড়াই দিয়েছিলাম, ইসলামের ছায়াতলে তোকে এনেছিলাম, জান্নাতের সার্টিফিকেট তোকে দিয়েছিলাম, জান্নাতের টিকিট তোর হাতে ধরাই দিয়েছিলাম, কিন্তু একবারে তুই কামরা করলি কি তুই আজকে আমার কালিমা আমাকে ফিরিয়ে দিছস, আমার কালিমা ফিরিয়ে দিয়ে আমার চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করছস, আমার বরদাস্ত হই না। যখন নাকি কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডাক দিয়ে বলতেছেন, নবী হ্যাঁ দোস্ত আমার, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই, আপনি কষ্ট নিয়েন না গো নবীজি, আপনি কোনো কষ্ট নিয়েন না নবী, আপনি কোনো কষ্ট নিয়েন না। উকবা যেহেতু তার বন্ধুর পাল্লাই পইরা কালিমা আপনার কালিমা আপনার কাছে চেয়ে দিছে, আপনার চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করছে, তার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাল কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। ও মুসলমান বাবাজিরা আমার, কাল কঠিন কিয়ামতের আসরের ময়দানে যেদিন নাকি উকবা ওই তার বন্ধুর সাথে উঠবে, ওইটা বলবে, হাই রে, আমি যদি উমাইয়া খলফে বন্ধু না বানাইয়া, আমি যদি মদ খুরে বন্ধু না বানাইয়া, আমি যদি জুয়া খুরে বন্ধু না বানাইয়া, আমি যদি বেনামাজি রেখে বন্ধু বানাইয়া আলেম ওলামাকে বন্ধু বানাইতাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধু বানাইতাম, আজকে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হতো না, আজকে আমাকে জাহান্নামের আগুনে পড়তে হতো না। আমি যেহেতু মুহাম্মদকে বন্ধু বানাই নাই, সেজন্য আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হয়েছে। দেখছেন, আপনি যদি ভালো মানুষকে বন্ধু না বানান, ইমামকে বন্ধু না বানান, মুয়াজ্জিনকে বন্ধু না বানান, উলামায়ে কেরামকে বন্ধু না বানান, আহলে হককে বন্ধু না বানান, খাঁটি মুসলমানকে বন্ধু না বানান, নামাজিকে বন্ধু না বানান, বেনামাজিকে বন্ধু বানান, সুদখোর, ঘুষখোর, মদখোর, জেনাখোর, ব্যভিচার, অত্যাচার, চাঁদাবাজ, চাঁদাবাজ, এগুলাকে যদি আপনি বন্ধু বানান, কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই উকবার সাথে আপনার হাসর হবে না চলবে। সেজন্য আপনাদের হাতে পায়ে ধরে মুসলমান ভাই আমার, বাবা আমার, আপনারা আমার কাছের মানুষ, আপন মানুষ, সেজন্য আপনাদের হাতে পায়ে আপনি ধরে আমি বলতেছি, আল্লাহকে চিনেন, ইসলামকে চিনেন, ভালো মানুষকে চিনেন, ইমামকে চিনেন, উলামায়ে কেরামদেরকে চিনেন, ভালো মানুষের সহবতে থাকেন, ভালো মানুষের সঙ্গে বসবাস করেন। আল মারউ মান আহাব্বা, নবীজি বলেছেন, যার সাথে যার মহব্বত তার সাথে সাথে হাসর কিয়ামত। আপনি যদি ভালো মানুষের সঙ্গে মহব্বত রাখেন, চলাফেরা করেন, তার ভালো মানুষের সঙ্গে আপনার হাসর হবে, নাসর হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো মানুষের সঙ্গে, গুণী মানুষের সঙ্গে, ইখলাসওয়ালা মানুষের সঙ্গে, আমলওয়ালা মানুষের সঙ্গে চলে জান্নাত কামাই করার তৌফিক দান করে, বলেন আমিন।